দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশুদের বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, সরকারি যে ক্যাম্পেইন, যে টাইফয়েড ভ্যাকসিন নিয়ে আমাদের এখন অনেকে অনেক ধরনের মত দিচ্ছেন। আমি সোশ্যাল মিডিয়ায় দু একটি পোস্ট দিয়েছিলাম, তার নিচে বিভিন্ন সময় বিভিন্ন রকম কমেন্টস আমাদের কাছে এসেছে। অনেকে বলেছেন দিতে চান, অনেকে বলেছেন দিতে চান না, তারা ভয় পাচ্ছেন করোনার ভ্যাকসিনের পরবর্তী পরিপ্রেক্ষিতে কি হতে পারে। তো আজকে আমি মনে করছি এই ভিডিওটা করা খুবই জরুরি। আমি আজকে আপনাদের এই যে টাইফয়েড যে ভ্যাকসিন, যেটি সরকারি ক্যাম্পেইনে দিচ্ছে, টাইফয়েডের যে কনজুগেট ভ্যাকসিন, সেটি নিয়ে আজকে আলাপ করতে চাই। সুতরাং এই পুরো আলাপটা শোনার পর আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনার বাবুকে আপনি ভ্যাকসিন দিতে যাবেন কি যাবেন না, বা এই ভ্যাকসিনের সুবিধাটা কোথায় হচ্ছে। তাহলে বাজারে আমাদের কাছে যে প্রচলিত ভ্যাকসিন আছে সেটা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন, কিন্তু যে গভর্নমেন্ট যে ক্যাম্পেইনে দিচ্ছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গ্যাভির সাথে কোলাবোরেশন করে, বা আমাদের সরকার এবং ডিজি হেলথের সাথে জড়িত আমাদের সরকার যে ভ্যাকসিন দিচ্ছে সেটা হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিবি ভ্যাকসিন। এখন থেকে আমি এই ভ্যাকসিনটাকে টিসিবি বলেই বলবো পরবর্তী বোঝার জন্য। আর ওটা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন, যেটা বাজারে আপনি কিনে দিতে পারছেন। এখন আমরা যদি প্রথমে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এবং পরবর্তী পলিস্যাকারাইড ভ্যাকসিনের সুবিধাগুলো আমি বলে যাই, তাহলে আপনারা যে পার্থক্যটা বুঝতে পারবেন। তাহলে নাম্বার ওয়ান, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO প্রথম পছন্দ কোনটি, যেটি গভর্নমেন্ট এই মুহূর্তে দিচ্ছে কনজুগেট ভ্যাকসিন, পলিস্যাকারাইড ভ্যাকসিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বিতীয় পছন্দ। দুই নম্বর, যেটি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, যেটি দেওয়া হচ্ছে সরকারি ক্যাম্পেইনে দেওয়া হচ্ছে, সেটি 6 মাস বয়স থেকেই দেওয়া যায়, কিন্তু পলিস্যাকারাইড ভ্যাকসিন 2 বছরের পরে দিতে হয়। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনে যে ভ্যাকসিন, সেটি দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা দেয়, কারণ এটা টি সেল মেডিয়েটেড ইমিউনিটি দেয়। এবং পলিস্যাকারাইড ভ্যাকসিন কিন্তু বারবার বুস্টার ডোজ দেওয়া লাগে। সাধারণত আমরা বলি প্রতি 3 বছর পর পর আপনাকে 3টা মিনিমাম বুস্টার ডোজ দিতে হবে। তাহলে এই পরবর্তী পার্থক্য, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনের ভ্যাকসিন কিন্তু একটা ডোজই সাধারণত যথেষ্ট, কিন্তু এটি আমি যেটা বললাম পলিস্যাকারাইড ভ্যাকসিন, যেটা বাজারে প্রচলিত ভ্যাকসিন, সেগুলো কিন্তু একটি দেওয়ার পরে পরবর্তী 3 বছর পর পর বুস্টার ডোজ দিতে হয়। তাহলে আরেকটি যদি পার্থক্য, এটি 2 বছর নিচেই দেওয়া যায় ক্যাম্পেইনের ভ্যাকসিনটি, কিন্তু যেটা বাজার প্রচলিত ভ্যাকসিন পলিস্যাকারাইড ভ্যাকসিন 2 বছরের উপরে দিতে হয়। আর উচ্চ ক্ষমতা সম্পন্ন বা উচ্চ কার্যকারিতা সম্পন্ন হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, যেটা গভর্নমেন্ট এই মুহূর্তে ক্যাম্পেইনে দিচ্ছে, কিন্তু পলিস্যাকারাইড ভ্যাকসিনটা অপেক্ষাকৃত কম কার্যকরী। তাহলে এতগুলো পয়েন্ট যদি আমরা সামারাইজ করি, যেটি ক্যাম্পেইনের যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, সেটি WHO প্রথম পছন্দ, এটা 6 মাস পরেই দেওয়া যায় এবং এটি উচ্চ কার্যকরী ক্ষমতা সম্পন্ন এবং এটা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা দেয় এবং সাথে একটা সিঙ্গেল ডোজই যথেষ্ট। এখন এতগুলো পয়েন্ট বিশ্লেষণ করে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি কোনটা দিতে যাবেন। তবে আমি বলবো সবসময় ব্যাপারে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, আপনার ডাক্তার কোনটা দিতে বলে। আমি বলবো যে আপনি কনজুগেট ভ্যাকসিন আপনি দিতে পারেন। আর যে ভ্যাকসিন, প্রতিটা ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনারা জানেন ভ্যাকসিন কিন্তু দেওয়া হয় ওই জীবাণু, যেই জীবাণুর বিরুদ্ধে আপনি ভ্যাকসিন দিচ্ছেন তার বিরুদ্ধেই, তার ভাইরাসে কিন্তু ঢোকানো হয়। ধরেন আপনি যদি করোনা ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছেন, সে কিন্তু করোনা ভাইরাসে আপনার শরীরে ঢোকানো হচ্ছে, কিন্তু সে রোগ না করে রোগের প্রতিরক্ষা করে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় রোগও হতে পারে, সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে, কারণ এটা কিছু পেতে হলে আমি বলি কিছু হারাতে হবে। তবে আমি বলবো আপনার ভ্যাকসিন, যে কোনো ভ্যাকসিন আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। শুধু ভ্যাকসিন নিলে হবে না, নিরাপদ পানি পান, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বাবুকে বাইরের ফাস্ট ফুড, বাইরের চটপটি ফুচকা না খানো, এই আপনার খেয়াল রাখবেন, তাইলে আপনার বাবু টাইফয়েড থেকে নিরাপদ থাকবে। আপনার বাবুকে আপনি রেজিস্ট্রেশন করুন, টাইফয়েডের যে ভ্যাকসিন সে তার রেজিস্ট্রেশন চলছে, আপনার বাবুকে আপনি দেবেন। গভর্নমেন্ট 9 মাস থেকে 15 বছর বাবুদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দিচ্ছে। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।